আগের বার এখানে গাড়ি রাখছিলাম, এখানে এসে তো আমরা চলে এসেছি আবার মনসা মন্দিরে। আমাদের একটু আসতে দেরি হয়ে গেল, কালকে অনেক রাত্রে বাড়ি গিয়েছি, তারপরে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। প্রথমেই বলেছি আপনাদের, রাতে যখন এসেছিলাম বলেইছিলাম যে প্রচণ্ড ভিড় হয়ে যাবে। দেখুন প্রচণ্ড ভিড় হয়ে গেছে, তাই বাইক অনেক দূরে রাখতে হলো স্ট্যান্ডে। তো এখন হেঁটে হেঁটে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আর এখন আমার সঙ্গে আছে সন্দীপ আর তার ভাই সুদীপ। তো চলুন পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। দ্বিতীয় বৃহত্তম মেলা বলে কথা, সেরকম ভিড়ও হয়েছে প্রচণ্ড, দেখতেই পাচ্ছেন। তো পুরো মেলাটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি, আর কোথায় কী কী হচ্ছে আমি সবই আপনাদের দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। তো কালকে রাত্রেবেলা যখন গিয়েছিলাম তখন গিয়েছিলাম মেন গেট দিয়ে। তো এখন যেখান দিয়ে যাচ্ছে এটা মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ এইটা দিয়ে গেলে শর্টকাট হবে। প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছেন। আর আমরা যদি এখন মেন গেট দিয়ে যাই, বাইক নিয়ে তো যেতেই পারবো না, আর এমনি হেঁটে যেতেও অনেক টাইম লেগে যাবে, তাই শর্টকাট রাস্তা ধরে নিয়েছি। আর এই যাওয়ার রাস্তা দুধারেই বসেছে অনেক দোকান, যেই দোকান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য মিষ্টান্ন আরও যেসব জিনিসপত্র লাগে সেগুলো কিনে নিতে পারবেন। তার সঙ্গে তো খাওয়ার দোকানের অভাব নেই। এমনি বলেন আমার সেকেন্ড লাট মন্দিরের সামনে যেতে যেতে অনেক টাইম লাগবে, যা ভিড় আছে তাই একটু ফাঁকা রাস্তা ধরেছি। এখান থেকে ঘুরে ঘুরে যাচ্ছি আর আপনাদেরও সবটা দেখাচ্ছি। আর সামনে দিয়ে দেখুন ট্রেন যাচ্ছে। আর যেতে যেতে আরও কিছু কথা বলে রাখি, চৈত্র মাসের মঙ্গলবার প্রত্যেক বছর এই বাৎসরিক পুজো হয়ে থাকে মনসা মন্দিরে। আর এমনি সময়ও প্রত্যেক দিনই মন্দির খোলা থাকে, অনেক মানুষ পুজো দিতে আসে। আমরাও এর আগে এসেছি, আপনাদের দেখিয়েছি, ভিডিও করেছি। সেই ভিডিও আমাদের আছে চ্যানেলে, আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটাও আপনারা দেখে নিতে পারেন। আর এখানে আপনারা দুভাবে আসতে পারেন, বাসে ও ট্রেনে। বাসে নামলে একটু দূরে নামতে হবে আপনাদের, তারপরে আসতে হবে। আর ট্রেনে নামলে ট্রেনের ব্যবস্থাটা একটু সামনেই। তো জকপুর বা মানপুর স্টেশনে নেমে আপনারা ওইখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন, আর খুব সহজেই পৌঁছে যাবেন এই মন্দিরে। তো সব সময় মন্দির খোলা থাকে, যখন ইচ্ছা আপনারা আসতে পারেন। আর শনি মঙ্গলবার এই মন্দিরে বেশি ভিড় হয়। তো আমরা এবার মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর এইখান থেকে দেখুন পুজোর লাইন শুরু হয়েছে। আর এই পুজোর লাইনের আগের দিকেই আছে অফিস ঘর 1, আর নানা ধরনের স্বেচ্ছাসেবক সংস্থা যারা পুজো কমিটিকে সাহায্য করার জন্য এগিয়ে এসছে তাদের অফিস। কারণ এত বড় মেলা, তাকে কন্ট্রোল করতে অনেক লোকের প্রয়োজন হয়, সেরকম অনেক স্বেচ্ছাসেবক সংস্থা এখানে এগিয়ে আসে পুজো কমিটিকে সাহায্য করার জন্য। তো এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন, এটা শুধু একদিকের লাইন, মানে একদিক দিয়ে পুজো দেওয়ার লাইন। এরকম 3 দিকে পুজো দেওয়ার লাইন আছে, আর একদিকে আছে পাঠা বলি যে হচ্ছে তার লাইন। তো পুরোটাই আপনাদের দেখাবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। চলুন। দাঁড় করিয়ে পাস করা মন্দিরে উপস্থিত হয়েছেন মাসের মানব সৎকর্মার উদ্দেশ্য নিয়ে। আপনারা ঘোষণাটি মনোযোগ
তো চলুন এইবার আমরা মন্দিরের সামনের দিকে চলে এসেছি। আর এই পর্যন্তই আমরা যেতে পারবো, এর বেশি আগাতে পারবো না, কারণ এর আগের দিকে দেখতেই পাচ্ছেন পুজো দেওয়ার ভিড়। এটা পুরো মন্দিরের আগের দিক। পুরে ছাড়বেন না, মন্দিরে থেকে নগর হাতে দিন পুরানো বিগত দিনে বাতাসা মনসার বাতাসা লুট হয় না, হরির বাতাসা লুট হয়। মনসা মন্দিরের রীতি অনুযায়ী এখানে লুট দেওয়া যাবে না। যদি আপনার বাতাসার মানব থাকে, দর্শনার্থীদের হাতে হাতে কোনোভাবেই লুট করে বাড়ির শালিকা আপনার লোক লাট মন্দিরে দাঁড়িয়ে আছে, আপনি যেখানে যান না কেন তাড়াতাড়ি এসে আপনার লোকের সাথে লাট মন্দিরে দেখা করুন। হাসের মানব করেছেন, মন্দিরে উপস্থিত হয়েছেন, হাসের মানব করবার উল্লেখ নিয়ে আপনারা ঘোষণাটি মনোযোগ সহকারে শুনবেন। তো চলুন এবার একটু ফাঁকা রাস্তা ধরেছি মেলার মধ্যে দিয়ে। এবার পুকুর যেদিকে আছে সেই দিকটায় যাচ্ছি। মায়ের পুকুর যেদিকে আছে ওখানে অনেকে দণ্ডি কাটছে, সেই দৃশ্যটা আপনাদের দেখাবো, দেখতে থাকুন ভিডিওটা। ঝুমা দাস, বাড়ি হাওয়ালবার, পুকুরের সামনে গিয়ে আপনার লোকের সঙ্গে যোগাযোগ করুন। নিচটা দেখে তো চলুন আমরা চলে এসেছি পুকুরের কাছে। সব জায়গায় এখানে প্রচুর ভিড় দেখতে পাবেন, এখানেও তেমন প্রচুর ভিড় রয়েছে। আর ভক্তরা যারা দণ্ডি কাটবে তারা এখানে স্নান করছে, এই যে আগের দিকে দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে দেখুন দণ্ডি কাটছে, মায়ের কাছে পুজো দেবেন, অনেকের মানত করা থাকে, সেই সব দণ্ডি কাটছেন এনারা। আবার ধরেছি মেলার গলি, এই মেলার গলিতে একটু ফাঁকা আছে এখন। এবার যাচ্ছি আমরা বলি যেদিকে হচ্ছে সেই দিকে, চলুন। আর এই যে এখানে হচ্ছে পাঠা বলি, তাই এত ভিড় এর আগের দিকে। আর এখন আমরা আছি স্টেজের আগের দিকে, যার আগের দিকে ছাউনি করা আছে, অনেক মানুষ বিশ্রাম নিচ্ছে। আর আগামী 4 দিন এখানে প্রোগ্রাম হবে। আর আগের দিকে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বলির লাইন, সবাই পাঠা নিয়ে দাঁড়িয়ে আছে এখানে, প্রচুর লাইন রয়েছে এখানে। এখনও নাকি রাত্রি পর্যন্ত বলি হবে, যা জানলাম। যাবে কখন? তো আপাতত লাইনটা দেখালাম আপনাদের, বলির লাইনটা। তো এটা শুধু কিছুটা মাত্র দেখাতে পারলাম, বাকি দিকটা যেতে পারলাম না। এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। সেই সকাল 7টার সময় এসেছিলাম, এখন 10টা বাজতে যায় প্রায়। অনেকক্ষণ ঘুরলাম, তো এবার বাড়ির দিকে যেতে হবে। তো সকালবেলা যেরকম আসার সময় ভিড় দেখেছিলাম, এখনও সেরকম ভিড়ই রয়েছে। মানুষ যত বেরোচ্ছে তত মানুষ ঢুকছে মেলাতে। তো আজকে সারাদিন এরকম অবস্থায় থাকবে। তো আমরা বাইক স্ট্যান্ড থেকে নিয়ে এবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার রাস্তায়। আর অবশ্যই এখান থেকে এসে একবার ঘুরে যান। মেলার সময় যদি নাও আসতে পারেন, বাৎসরিক উৎসবে যদি নাও আসতে পারেন, অন্য সময় মাকে দর্শন করে যেতেই পারেন। আর মনে রাখবেন, চৈত্র মাসের 3য় মঙ্গলবার মনসা মন্দিরে বাৎসরিক পুজো হয়ে থাকে প্রত্যেক বছর, তো সেই সময় আসতে পারেন।
তো চলুন আমরা এবার বাড়ির দিকে রওনা দিই। আর দেখুন কত লোক এখনও আসছে, আর গাড়ির গ্যারেজগুলোয় ভিড় দেখুন। বলি কতক্ষণ? হ্যাঁ বলি কতক্ষণ হয়? বলি সন্ধ্যা পর্যন্ত। কতক্ষণ পাঠা থাকে না? সন্ধ্যা পর্যন্ত। তো আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। NH-16 আছি এখন। তো এখানে গাড়ির লাইনটা দেখুন, যারা 4 চাকা নিয়ে এসছে গাড়ি তো আর ঢুকতে দিচ্ছে না এখন। তো এখানে লাইনটা দেখুন গাড়ির। আর আমরা এখন আরও একটা মনসা পূজা এখানে, সেটাকে ছোট মন্দিরের মনসা পূজা বলে, তো সেখানে যাব। আর এই ভিডিওটা এই পর্যন্তই রইল, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। এখনের মতো টাটা। আগেরবারে নিচ দিয়ে একটা জায়গা